ইসরায়েলে দাউ দাউ করে জ্বলছে ভয়াবহ দাবানল। তাদের দখলকৃত জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাও বনাঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম শহরের পশ্চিমাংশের এস্টাও বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট 1 সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। The people just ran outside and ran for their life. See this car, see what happened. এদিন তেল আবিব থেকে জেরুজালেম যাওয়া রুট 1 মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে মহাসড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়ে। আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। Jamen, jeg har jo glædet mig til at invitere ham herop. Han er meget venlig heroppe, og han har altid været glad for Grønland, og det er jeg selvfølgelig glad for. Jeg glæder mig altid til at se kongen her. ইসরায়েল অধিকৃত জেরুজালেমের কাছে বুধবার দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকের সহায়তার জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন কার্য। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অন্তত 5টি স্থানে আগুন জ্বলছে। প্রচণ্ড গরম এবং প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নেভি শালোম, বেকোয়া, টাওজ এবং নাকশন গ্রামগুলো খালি করা হয়েছে। পাশাপাশি লাট্রুনের সামরিক স্মৃতিস্তম্ভ থেকেও মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে একটি স্মরণসভা বন্ধ হয়ে গেছে। এছাড়াও একটি পার্শ্ববর্তী মঠ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ মেসিলাত সিয়ন গ্রাম খালি করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল ন্যাচার অ্যান্ড পার্কস অথরিটি আশেপাশের বেশ কয়েকটি পার্ক থেকে পর্যটকদের সরিয়ে নিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।